আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে আমি বলবো আগস্ট নিয়ে কিছু কথা। আমাদের এই ভূখণ্ডে আগস্ট একটি দুর্ঘটনা বহুল মাস। অনেকের মতে এটি ষড়যন্ত্রেরও, আবার আন্তর্জাতিকভাবেও মাসটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। অর্থাৎ আগস্ট মাস আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই রয়েছে বিশ্ব মানবতা দিবস। আবার অন্যদিকে হিরোশিমা ও নাগাসাকি দিবস, যা আজও মানুষকে একটা বিভৎসতার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের এই ভূখণ্ডে 1947 সালে একটি দাঙ্গার মাধ্যমে আগস্ট আসে। অর্থাৎ 1947 সালের 16ই আগস্ট কলকাতায় বড় দাঙ্গার রেশ ধরেই পরের বছর অর্থাৎ 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এর ফলে ব্রিটিশদের 190 বছরের দুঃশাসনের অবসান ঘটে। সেই হিসেবে তৎকালীন পাকিস্তান এবং ভারতের মানুষের জন্য এই দিনটি ঐতিহাসিক। এরপরে পাকিস্তান ভেঙে আবার যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এর পরেও আগস্টে বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে 1975 সালের 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিজনকে নির্মমভাবে হত্যা করা হয়, যার সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগেরই দক্ষিণপন্থী একটি অংশ, সেনাবাহিনীর কতিপয় সদস্য, এমনকি আন্তর্জাতিক ষড়যন্ত্র এর পিছনে কাজ করেছিল বলে জনশ্রুতি রয়েছে। অর্থাৎ এই জন্যই মাসটিকে ষড়যন্ত্রের মাস বলে আখ্যায়িত করেন অনেকে। 1975 সালের 15ই আগস্টের পরে আবার আগস্ট আসে আর এক বিভীষিকাময় এবং ভয়াল দিন নিয়ে, যা 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ঘটে এক ভয়াবহ গ্রেনেড হামলা। ওই হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও অগণিত মানুষ প্রাণ হারান, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। এখনো অনেকে সেই আঘাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। যেমন আমি সেই দিনের সেই ঘটনায় একজন আহত ব্যক্তি। আমার সেই দিনটির কথা মনে হলে
আজও হৃদয় শিওরে ওঠে, আমি কেঁপে উঠি, ঘুমের মধ্যে মাঝে মাঝে আটকে উঠি। সেই কি বিভৎস চিৎকার, চেঁচামেচি, শব্দ, মানুষ দৌড়াচ্ছে, কে কোথায় দৌড়াচ্ছে, কোন দিকে ছুটছে কেউ জানে না, সবাই দিক বিদিক ছুটছে, আমি ছুটছি, আমার উপর দিয়ে মানুষ চলে গেল, আমি নিচে পড়ে গিয়েছিলাম। সেই কারণে আমার স্পাইনাল কর্ডে আজকে সমস্যা তৈরি হয়েছে, কোমরে সমস্যা তৈরি হয়েছে, আমাকে অস্টোসিস কলার নিয়ে চলতে হয়। আমি দেশে এবং বিদেশে নানা ধরনের চিকিৎসা, ফিজিওথেরাপি, ফাইব্রোমাইলজিয়ার চিকিৎসা নিয়েও এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। আসলে এই বেদনা, এই ভয়াবহতা কখনো ভুলবার নয়। জাতির জীবনে বাংলাদেশ স্বাধীন হবার পরে 15 আগস্ট, 21 আগস্ট একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এর পরের বছর অর্থাৎ 2005 সালের 17 আগস্ট আবার দেশের 63টি জেলায় 63টি জেলার প্রায় 300 ধানে 5 শতাধিক বোমা হামলার ঘটনা ঘটে, হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এইসব ঘটনা আগস্টেই কেন ঘটে, এ নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন। তাদের বিশ্লেষণে, মন্তব্যে এবং পর্যবেক্ষণে যে বিষয়গুলো উঠে এসেছে তা কাকতালীয় কি, আমি এই বিষয়ে কিছু বলবো না, এই কারণে যে তাদের সঙ্গে আমার ইদানিং যোগাযোগ, কথা, এমনকি এ নিয়ে ভাববার সময়ও নেই। আমি বলবো যে আগস্ট আমাদের একটি শিক্ষার মাস। যদিও আমরা কখনোই অতীত থেকে শিক্ষা নেই না। আমরা দেখেছি প্রায় 15 বছরের একটি শাসন দুর্বৃত্তায়নকে কিভাবে এই আগস্টেই গণ আন্দোলনের মুখে শেষ করে দেওয়া হয়েছে। একটি সরকারকে মাত্র 45 মিনিটের মাধ্যমে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। মন্ত্রী এমপি যে যেভাবে পারেন পালিয়ে গেছেন। সরকার প্রধানকে সেনাবাহিনী বাধ্য করেছে দেশ ত্যাগে, তাকে বিমানে করে ভারতের দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় মানে ওই গণ অভ্যুত্থানে যদিও আন্দোলনটা হয়েছিল কোটা, সরকারি চাকরিতে কোটা নিয়ে, পরবর্তীতে এই আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নেয়, যা 90-এর গণ আন্দোলনকেও ছাড়িয়ে যায়। 69-এর যেই গণ অভ্যুত্থান তাকেও হয়তো ছাড়িয়ে যায়, কেন ওই সময় পাকিস্তানি সরকার এইভাবে পালিয়ে যায়নি, এইভাবে তাদের মন্ত্রী এমপিদের পালিয়ে যেতে দেখা যায়নি। তাই বলবো স্বাধীন বাংলাদেশ বা সদ্য পরবর্তী বাংলাদেশের ঘটনা থেকে এই আজ পর্যন্ত এই ঘটনা নজিরবিহীন। একটি সরকার এইভাবে পতন হয়, মানে একটি সরকারের যে এইভাবে পতন হয়, এই পতনের কারণ ছিল দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার অপরাধ। এইসব অপরাধে তাদেরকে বিদায় নিতে হয়েছে।
মানুষ তাদেরকে বিদায় নিয়েছে। তারা উন্নয়ন উন্নয়ন বলে চেঁচিয়ে বাক স্বাধীনতাকে একেবারে বাক স্বাধীনতার টুটিকে চেপে ধরেছিল। মানুষের সময় কথা বলতে পারেনি, ভয় ছিল, সবার মধ্যে একটা ভয় ছিল। ৫৭ ধারায় কে কখন আটক হয় সেই ভয় ছিল। তবে আজ সেই দুঃশাসনের অবস্থার শেষে যে সরকার এসেছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যে জনপ্রত্যাশা নিয়ে এসেছিল বা তাকে বসানো হয়েছিল, সেই জনপ্রত্যাশা এখনো তেমনভাবে প্রতিফলিত হয়নি। জন আকাঙ্ক্ষা, মানে কাঙ্ক্ষিত যে জনসাধারণ যেটা চেয়েছিল, একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ কি আজকে আমরা পেয়েছি? এখন মব সন্ত্রাস, অরাজকতা মানুষকে হতাশা এবং ক্ষুব্ধ করেছে। যদিও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চেষ্টা করে যাচ্ছে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে সামনের দিকে। এই অবস্থায় জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তফসিল হয়তো ডিসেম্বরে ঘোষিত হবে, কিন্তু কথা হচ্ছে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে, তারা কি এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে নাকি পারবে না? ভাবুন আপনারাই। এই প্রশ্ন রেখে আজ বিদায় নিলাম। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, চারপাশের মানুষকে ভালো রাখুন, চারদিক দেখে পথ চলুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।